নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আছে একেবারে নিরামিষ একটা রেসিপি, ছোলার ডাল পানির আলু দিয়ে তরকারি। এটা দিয়ে লুচি পরোটা যেমন খেতে ভালো লাগবে, সেরকম ভাত আর পোলাও দিয়েও এটা খেতে ভালো লাগবে। এখানে আমি 1 কাপের মতো ছোলার ডাল 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এখানে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ছোলার ডালগুলো গোটা থাকবে, কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসালাম। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো তেলের মধ্যে হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটাকে একেবারে কম করে দেব। তারপর কড়াইটা ঢাকা দিয়ে এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট আলুটা কড়াইতে ভেজে নেওয়ার পর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন কড়াই থেকে আলুগুলো উঠিয়ে নেব। এখানে বন্ধুরা আলুগুলো লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে এখানে আমি পনিরটা ভেজে নেব। এখানে আমি কিছুটা পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা কড়াইতে দিয়ে দিলাম। পনিরের মধ্যে অল্প একটু নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর পনিরগুলো এখানে একটু ভালো করে ভেজে নেব। নুন হলুদটা দেওয়ার ফলে পনিরটা থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে। কম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট ভাজার পর পনিরগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হিং। আর হিংটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটোগুলো এখানে ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা এখানে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/4 চামচ দিয়ে দিলাম। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন সব কিছু মশলা আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় বন্ধুরা আঁচটা একদম কম করে রেখেছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এটা পুড়ে যাতে না যায় তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর মশলাটা 2 থেকে 3 মিনিট হালকা আছে এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা নরম হয়ে যাবে, জলটাও দেখো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। ছোলার ডালের মধ্যে কিশমিশ দিলে এটা খেতে বেশ ভালো লাগে, এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। আদাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুটা মশলার সঙ্গে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আলুটা কম আছে মশলাটার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এইভাবে আলুটা কিছুক্ষণ মশলাটার সঙ্গে কষাবার ফলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে ছোলার ডালটা যদি পাতলা করতে চাও তাহলে এই সময় ছোলার ডালটার মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি এখানে অল্প একটু গরম জল ছোলার ডালটার মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখন এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন অল্প একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরটা দিয়ে ডালটাকে অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর গ্যাসটাকে একদম কম করে দেব আর এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখো বন্ধুরা এখানে তেলটাও ভেসে উঠেছে, ডালটাও অনেকটা তৈরি হয়ে গেছে। এখন ডালটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে নিজেদের স্বাদ মতো দিতে হবে, যদি চিনি পছন্দ না হয় এটা নাও দিতে পারেন। তবে নিরামিষ ছোলার ডাল অল্প একটু মিষ্টি হলে এটা লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর বন্ধুরা যদি ইচ্ছে হয় ছোলার ডালটার মধ্যে তোমরা নারকেল কুচি বা কাজু বাদাম এগুলোও দিতে পারো, এগুলো দিলেও ছোলার ডালটা খেতে বেশ ভালো লাগবে। ডালটা এখানে দেখো ঘন হয়ে গেছে, এটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম। এখন কড়াইটা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা নিরামিষ ছোলার ডাল পনির আর আলু দিয়ে তৈরি হয়ে গেছে।
রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের অল বাটনটা অন করে দিও, তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমি ছোলার ডালটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সকলের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।